আজ বিশ্বকর্মা পূজা মানে পুরোহিতদের চরম ব্যস্ততা। কোনো পুরোহিত 5টি মণ্ডপে পুজো করছেন, আবার কেউ 10টি মণ্ডপে। তবে হাইলাকান্দি রাজপথে দেখা গেল এক ব্যতিক্রমী পুরোহিতকে। বয়স 17 বছর, কম বয়সে সে দক্ষ পুরোহিত সত্যম শর্মা গত 5 বছর ধরে অন্যান্য পূজার সঙ্গে বিশ্বকর্মা পূজাও করে আসছেন। মম দেব শিল্প মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মাণং নমস্তভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ। ওং নম বিশ্বকর্মায় নম। ওং নম বিশ্বকর্মায় নম। ওং নম বিশ্বকর্মায় নম। কি নাম আপনার? আমার নাম শ্রী সত্যম শর্মা। আপনি কবে থেকে পূজা করছেন? আমি বহু ছোটোবেলা থেকে পূজা করছি। আর পূজাটা আমার দাদুর হাত থেকেই শেখা পূজাটা। হ্যাঁ, আর ছোটোবেলা থেকে মূর্তি টুর্তি বানাই কিংবা পূজা টুজাও করি। আমার দাদু হলেন শ্রী দুলু শর্মা। আর তার পরবর্তী মানে আমার দাদু মারা যাওয়ার পর শ্রী স্বপন চক্রবর্তী, ওনার হাত থেকে। আমরা বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মা। অমিতাভ, যে ব্যতিক্রমী ছবি আমরা দেখলাম হাইলাকান্দিতে, রাজপথে দেখা গেল এক ব্যতিক্রমী পুরোহিতকে। বয়স তার 17 বছর, খুব কম বয়স থেকে সে দক্ষ পুরোহিত। কি জানতে পারছো তার বিষয়ে? হ্যাঁ, হাইলাকান্দিতে মানে সকাল থেকেই পুরোহিতকে ব্যস্ততার অন্ত ছিল না। তার মধ্যে হাইলাকান্দিতে রাস্তাঘাটে দেখা গেল এক ব্যতিক্রমী পুরোহিতকে। ওনার নাম হচ্ছে সত্যম শর্মা। যতটুকু তথ্য আসলো, হ্যাঁ, উনি প্রায় 8 বছর বয়স থেকেই পূজা করে আসছেন। নিজে মূর্তি বানাতেন এবং সেই মূর্তিকে নিজেই পূজা করতেন। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি উনি আর্ট বা এই মূর্তি বানানোর দক্ষতা বা পূজা করার একটা বিশেষ আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। ছোটবেলাতে পড়াশোনার পাশাপাশি যেহেতু উৎসাহ ছিল, ওনাদের পরিবারের লোক ওনাকে এই পূজা করার যেটা জ্ঞান আছে সেই জ্ঞানটা দিয়েছে এবং ধীরে 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 উনি দক্ষ হয়ে উঠলেন। আর প্রায় উনি আজ যতটুকু জানালেন আমাদেরকে 9 থেকে 11টি পূজা উনি করেছেন এবং 2টা পূজা ওনার হাতে আছে, আরো দিয়ে করবেন। দেখা গেছে এত কম বয়সে যে দক্ষ পুরোহিত, হ্যাঁ, জেনারেলি আমাদের সচরাচর দেখতে পাওয়া যায় না। আমার পুরোহিত বলতে একটু অভিজ্ঞ মানুষ হিসাবে বুঝি, কিন্তু এই বয়সে একজন ছোট ছেলে বলতে গেলে সত্যম পুরোহিত করছে এবং হ্যাঁ আরো হ্যাঁ সেইভাবে দক্ষতার সাথে মন্ত্র উচ্চারণ করছে নির্ভুল ভাবে, সেটা একটা লক্ষণীয় বিষয়। একেবারে লক্ষণীয় বিষয় এটি অমিতাভ, ধন্যবাদ তোমাকে।